আপনি কি জানেন আগুনের উপর কেন মাধ্যাকর্ষণ কাজ করে না বা আগুনের কেন ছায়া থাকে না? পাখিরা এইভাবে আকাশে কেন ওড়ে? একটা গ্লাসে হাফ জল আছে আর হাফ ফাঁকা আছে, তাহলে গ্লাসটা খালি আছে না সম্পূর্ণ আছে? আপনি ঘড়ি না দেখে কি করে বুঝবেন যে এখন কটা বাজছে? ঘড়ি না দেখে আপনাকে বলতে পারবেন? আপনি কিভাবে বলতে পারবেন নিজের হাত দেখে যে কোন মাসে কটা দিন, কোন মাসে 31 দিন আর কোন মাসে 30 দিন? ক্যালেন্ডার না দেখে শুধু হাত দেখে আপনি কি বলতে পারবেন? যেগুলো জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো সবার প্রথম আমাদেরকে ঠিক এটা জানতে হবে যে আগুন কী জিনিস। না, আগুন হচ্ছে এক প্রকার গ্যাস। আগুন একটা গ্যাস, আর গ্যাসের সাথে মাধ্যাকর্ষণের সম্পর্ক কী সেটা আগে জানতে হবে। ঠিক আছে? গ্যাস পৃথিবীর বাতাসের বিরুদ্ধে পরিমাপ করা হয়, তার জন্য গ্যাসে মাধ্যাকর্ষণ 1-এর থেকে কম হলে যেটা বাতাসে ভাসবে। ঠিক আছে? এবার 1-এর থেকে কম বলতে 0.8, 0.55। এবার তবুও যদি আপনার মাথায় না ঢোকে তাহলে কাজ করো, আমি নিজের ভাষায় বলছি, নিজের মতো করে বলছি। ওকে? আপনি শুধু এইটুকু ভাবুন যে বেলুন আকাশে কেন উড়ে? কারণ বেলুনের ভেতর গ্যাস থাকে। ঠিক তেমনি আগুন একটা গ্যাস। এবার আপনি হয়তো আপনার উত্তর পেয়ে গেছেন যে আগুনের উপর কেন মাধ্যাকর্ষণ কাজ করে না। একটা বোনাস ফ্যাক্ট, আগুনের কোনো ছায়া থাকে না, এটা মনে রাখো। এবং মানুষের প্রথম আবিষ্কার আগুন। মানুষ পৃথিবীতে প্রথম আগুন আবিষ্কার করেছিল। এবার আরেকটা প্রশ্ন, ওটা আপনারা নিজেরা ভাবুন আর কমেন্ট করে আমাকে উত্তরটা দিন যে ধোঁয়ার ওপর কেন মাধ্যাকর্ষণ কাজ করে না। ঠিক আছে? ফ্যাক্ট নাম্বার 2, পাখিরা কেন আকাশে ট্রেনের মতো করে ওড়ে? ঠিক আছে? বিজ্ঞানের মতে ভি আকারে উড়লে পাখিরা বাতাসের গতিতে অনেক অনেক সুবিধা পায়। যখন তারা এইভাবে উড়ে একে অপরের ডানার দ্বারা যে বায়ুটা তৈরি হয় সেটা তারা সুবিধা নেয়। মানে প্রথমে যে উড়ে তার যত শক্তি খরচ হয়, তার পেছনে যে থাকে তাকে অতটা শক্তি খরচ করতে হয় না। পরে কেউ ক্লান্ত হয়ে গেলে সবাই আবার পরিবর্তন হতে থাকে। এবার এটার জন্য তারা অনেকক্ষণ আকাশে উড়তে পারে। এবং এটি করলে বাতাসের প্রতিরোধ ক্ষমতাও কমাতে সাহায্য করে, তাদের দ্রুত এবং সহজ উড়তে সাহায্য করে। একবার ভাবুন সৃষ্টিকর্তাকে কীভাবে বানিয়েছে। এবার একটা গ্লাসে অর্ধেক জল আছে আর অর্ধেক খালি আছে। তো এই গ্লাসটা খালি আছে না সম্পূর্ণ আছে? তো এটার উত্তর হবে যে গ্লাসটা সম্পূর্ণ আছে বিজ্ঞানের ভাষায়। কারণ এখানে অর্ধেক জল আর অর্ধেক খালি, মানে বায়ু আছে, মানে বাতাস আছে, মানে অর্ধেক জল আছে আর অর্ধেক বাতাস আছে, মানে গ্লাসটা সম্পূর্ণ আছে। আপনি হয়তো অবাক হয়ে গেলেন শুনে, তাই না? কিন্তু বিজ্ঞানের মতে এটাই ঠিক। ফ্যাক্ট 3, ঘড়ি না দেখে সময় জানার উপায়। সবার প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা একটা কাগজ নেবেন আর একটা ঘড়ির ছবি আঁকবেন। এরপর উত্তর দিকে সেই 12টা রাখবেন, মানে 12, 1, 11 এইটা উত্তর দিকে রাখবেন। এরপর ঘড়ির যেখানে মধ্যবর্তী মানে বিন্দু, সেখানে একটা যে কোনো কলম বা যে কোনো একটা লম্বা বস্তু রেখে দেবেন। তারপর তার ছায়া যেখানে পড়বে তার মানে এক্স্যাক্টলি সেটাই বাজছে। যেমন আমি এখানে ছায়াটা রেখেছি, ছায়াটা পড়েছে দুটো 2-এর ঘরে, মানে এখন 2টো বাজছে। এবার বিশ্বাস যদি না হয় তাহলে আপনি নিচে ওয়াটারমার্কটা দেওয়া আছে, সেখানে ওয়াটারমার্কটা দেখুন সেখানে কত দেওয়া আছে, তাহলে আপনি বুঝতে পারবেন। এবার আসছি ক্যালেন্ডার না দেখে হাতের মাধ্যমে কিভাবে জানা যায় কোন মাসে কটা দিন। সবার প্রথম আপনাকে হাতটা মুঠো করে ধরতে হবে, বাঁ হাত। তারপর এখানে যে সবার উঁচু নিচু এগুলো আছে সেগুলোকে আগে বাছতে হবে। যেটা উঁচু সেটা 31 মাস আর যেটা নিচু সেটা 30 মাস। মানে এবার বাঁ দিক থেকে হিসাব করো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তো এরপর জানুয়ারিটা 31 মাসে আর ফেব্রুয়ারিটা 28, তারপর মার্চটা 31, তারপর এপ্রিলটা নিচে মানে 30, তারপর মেটা 31 কারণ মেটা উঁচু, তারপর জুনটা 30 কারণ জুনটা নিচু, তারপর জুলাইটা 31 কারণ জুলাইটা উঁচু। এরপর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আগস্টটা উঁচু,
আর সেপ্টেম্বরটা নিচু, আর অক্টোবরটা উঁচু, নভেম্বর নিচু, ডিসেম্বর উঁচু। তার জন্য আগস্টটা 31, সেপ্টেম্বরটা নিচু মানে 30, অক্টোবরটা উঁচু মানে 31, তারপর নভেম্বরটা নিচু মানে 30 আর ডিসেম্বরটা উঁচু মানে 31। এবার আসছি আর একটা ফ্যাক্ট, পাখি আকাশে ওড়ার সময় তাদের ছায়া মাটিতে পড়ে না কেন, বা আকাশে বিমান ওড়ার সময় ছায়া মাটিতে পড়ে না কেন। এই টপিকে ভিডিও আমি পরে বানাবো। তো এখানে টাটা, পরে দেখা হবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।